চাঁদ রাতটা আমরা মনে করি সবচেয়ে অবহেলিত একটা রাত হচ্ছে চাঁদ রাত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, চাঁদ রাত অবহেলা করার রাত নয়। যে রাতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত দামি, যে রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বান্দাকে কাছে টানেন, সবচেয়ে বান্দাকে আপন বানিয়ে নেন, সেই গুরুত্বপূর্ণ রাতগুলোর ভিতরে চাঁদ রাত একটি। এই চাঁদ রাতের দাবি কি? চাঁদ রাতের দাবি হচ্ছে আপনি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিবেন যে আল্লাহ, 1 মাস সিয়াম সাধনা করলাম, কতজন মাপ পেয়ে গেল, কতজন বরকত পেয়ে গেল, কতজন ক্ষমা পেয়ে গেল, কতজন রহমত লাভ করলো, কতজনকে আল্লাহ আপনি নাজাত দিলেন, আমার অবস্থান কোথায়? এই জন্য এই সময় সবচেয়ে বেশি রমাদানুল মুবারকের চাঁদ রাতে সবচেয়ে বেশি কান্নাকাটি করেন। বেশির থেকে বেশি আল্লাহর দিকে রমাদানুল মুবারকের পূর্ণ বরকতের এই সময় ফুরিয়ে যাচ্ছে, একটু আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় কাঁদতেন, কোথাও উনাকে খুঁজে পাওয়া যেত না, উনি এত পরিমাণ কান্নাকাটি করতেন। লোকেরা প্রশ্ন করত যে এত পরিমাণ কান্নাকাটি করার কারণ কি? তিনি বলতেন, তোমাদের গুনাহ হয়তো মাফ হয়ে গেছে, আমি ওমর তো জানি না যে আমার গুনাহ মাফ হলো কিনা। এই জন্য তিনি কাঁদতেন। এই সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। যতজন ব্যক্তি চাঁদ রাতে নিজের অন্তরটাকে আল্লাহর জন্য জীবিত রাখবে, রাত জেগে কান্নাকাটি করবে, আতশবাজি ফোটাবে না, লাল পানি, নীল পানি, বিভিন্ন রকমের ড্রাগ এডিক্টেড, নানা রকমের গুনার সয়লাভ হয়ে যাওয়া, এই সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়া, রমাদানের ট্রেনিংকে যারা ভুলে যায় নাই, একটা মুহূর্তের ভিতরে আপনি পাল্টায় গেলেন। শয়তান সারা পাওয়ার পরই শয়তানের পাওয়ার কেমন, এতদিন সারা পাওয়ার পরে সে কিরকম শক্তি আপনার উপরে অ্যাপ্লাই করেছে, আপনি ওই রাত্রিতে আপনাকে ড্রাগ এডিক্টেড হতে হবে, একটু লাল পানি খেতে হবে, একটু নতুন করে গান বাজনায় শরিক হইতে হবে, ডিজে পার্টিতে অংশগ্রহণ করা লাগবে। আপনার এই পুরো একটা মাসের সিয়াম সাধনা কোনো অর্থে আসে নাই, কোনো কাজে আসে নাই, নিছক শুধু আপনি উপাস থেকেছেন। আল্লাহর কাছে এগুলো কবুল হয় নাই। যাদের কবুল হয়েছে তারা এই সময়টা কেঁদে কেঁদে কাটাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়ামুত কলবাহু, ওই মানুষগুলোর হৃদয়গুলো মরে যাবে না যারা ঈদের রাতে, চাঁদ রাতে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কান্নাকাটি করেছে। লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন সব মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মালিকের সামনে দাঁড়াতে তটস্থ হয়ে যাবে। আল্লাহ যেদিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমলনামা পড়ো, যেদিন মানুষের কোনো উপায় থাকবে না, সেই কঠিন মুসিবতের সময়ে যারা চাঁদ রাতকে আমল করে কাটিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বলতে পারি আমরা, লাইলাতুল কদরের রাতের যেমন একটা দাম আছে, গুরুত্ব আছে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের যেমন গুরুত্ব আছে, ইয়াউমে আরাফাটা যেমন আল্লাহর কাছে দামি একটা দিন, ঠিক তেমনি চাঁদ রাতও আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত একটা রাত। এই রাত শয়তান সবাইকে জাগতে দেয় না, কিন্তু আল্লাহর অসংখ্য গোলাম এ রাত জেগে জেগে কান্নাকাটি করে। এই জন্য বাসায় অন্তত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা সময়টা পার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাই বলে এটাকে কোনোভাবেই কদরের রাতের সমান মনে করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ রাত, কান্নাকাটি করব আল্লাহর কাছে, শেষ একটু ধর্ণা দিব, আরেকটা রমাদান যেন পাই, ফরিয়াত আল্লাহর কাছে করব যে আল্লাহ এই তো শেষ, জীবনে যদি হায়াত আর না থাকে আল্লাহ জীবনে রমাদান পাওয়া যাবে না, এই জন্য একটু ধর্ণা দিব। কিন্তু এটা মনে করব না যে এটা লাইলাতুল কদরের মতো। তবে এই রজনী তো আল্লাহ অসংখ্য গোলামদেরকে মাফ করবে। আল্লাহ যেন তাদের কাতারে আমাদেরকে শামিল করে দেয়, আমিন।